বন্ধুরা, যে কোনো পূর্ণিমা তিথিতে কোনো পবিত্র নদীতে স্নান করলে আরও অধিক পূর্ণ অর্জন হয় এবং জীবন থেকে আপদ বিপদ, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, এমনকি রোগ ব্যাধিও দূরে পালায়। আর এমনভাবেই জীবন ভরে ওঠে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। আর যদি আপনাদের পক্ষে এই পূর্ণ নদীতে স্নান করা সক্ষম না হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো, আপনি স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে মাথায় অবশ্যই গঙ্গার জলের ছিটা দিতে ভুলবেন না। এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে আপনার স্নানের জলে কিছুটা কালো তিল এবং সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে নেবেন এবং বাড়ির যে সদর দরজা আছে সেখানে 1 ঘটি জল অবশ্যই ঢেলে দেবেন। বন্ধুরা, আপনাদের ঘরে যদি মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের বিগ্রহ থাকে, তাহলে অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং তারপর গঙ্গার জল দিয়ে অভিষেক করবেন। আর বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি আলিঙ্গন বা পট থাকে, তাহলে সেটি খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর নতুন একটি আসন বিছিয়ে তার উপরে বসাবেন। সেই সঙ্গে একটি প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দেবেন এবং একটি ফুলের মালা দিয়ে দেবেন আপনার সাধ্য ও সামর্থ্য মতো। ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা আরাধনা করে নেবেন। বন্ধুরা, এই দিন পূজা আরাধনা করা পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করবেন এবং সব থেকে বড় বিষয় সেটি আমি আপনাদেরকে বলে রাখি, লক্ষ্মী নারায়ণের সামনে এই দিন 2টি পান নিবেদন করবেন। আর এটি অবশ্যই খেয়াল রাখবেন, পান 2টি যেন নিখুঁত হয় এবং বোটা সমেত হয়। তারপর ওই পানগুলিকে অবশ্যই একটি করে চন্দনার ফোঁটা লাগিয়ে দেবেন। এরপরেই কিছু মঙ্গল সামগ্রী নারায়ণ ভগবান ও মা লক্ষ্মীর সামনে নিবেদন করবেন। বন্ধুরা, এই মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করা অত্যন্ত ভালো। এবারে মঙ্গল সামগ্রী বলতে যেটি বলছি সেটি হলো, এই পানের উপরে একটি হলুদের গাঁট রাখবেন, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় লক্ষ্মী কড়ি রাখবেন, সেই সঙ্গে গোমতী চক্র, একটি পদ্ম বীজ এবং কিছুটা আতপ চাল। বন্ধুরা, এই সমস্ত কিছুই হচ্ছে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের মঙ্গল সামগ্রী। এই সমস্ত সব কিছুই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে নিবেদন করবে এবং তারপর আপনারা আপনাদের সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন। সাধ্য মতো ফল মিষ্টি আপনারা দেবেন। আর আপনারা যদি চান, তাহলে আপনারা নিজেদের হাতেই ভগবানের জন্যে, মা লক্ষ্মীর জন্যে ভোগ বানাতেও পারেন এবং ভোগ নিবেদনও করতে পারেন। আপনারা ভগবান নারায়ণ এর জন্যে যে ভোগ বা থালাটি সাজাবেন, তাতে তুলসী পত্র দিতে একদমই ভুলবেন না। কারণ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি, তুলসী পত্র ছাড়া ভোগ নারায়ণ ভগবান কিন্তু কখনোই গ্রহণ করেন না। বন্ধুরা, আমরা অনেকেই বাড়িতে মা লক্ষ্মীর পূজা আরাধনা করি, কিন্তু আমরা এটি মনে রাখবেন যে মা লক্ষ্মী কিন্তু নারায়ণের আশীর্বাদ ছাড়া কখনোই কোথাও যান না। তাই আপনারা বাড়িতে মা লক্ষ্মীর পূজা আরাধনা করলে তার সাথে কিন্তু নারায়ণ ভগবানের পূজা করতে ভুলবেন না। বন্ধুরা, আমাদের গৃহে যদি নারায়ণ ভগবানের বিগ্রহ না থাকে, তাহলে এতে আপনারা একটি পান ও সুপারি নিয়ে নিতে পারেন এবং তার মধ্যে নারায়ণ ভগবানকে আহ্বান করে, নারায়ণ ভগবানকে অধিষ্ঠান করে তারপরে আপনারা মা লক্ষ্মীর পূজা আরাধনা করবেন এবং আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো নৈবেদ্য সাজিয়ে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা আরাধনা করে নেবেন। এরপর একটি প্রদীপ জ্বালিয়ে ভগবানের আরাধনা করে নেবেন এবং সেই দিন মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। তারপর আপনারা ঠাকুর ঘর ছেড়ে দেবেন। তার কিছুক্ষণ পরে এসে আপনারা যা যা ভোগ নিবেদন করেছেন সেই সমস্ত কিছুই আপনারা তুলে নেবেন এবং সপরিবারে তুলসী পাতা সহ ভোগ গ্রহণ করবেন। ঠিক সেই সময় আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করেছিলেন, সেই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি তুলে নেবেন এবং একটি হলুদ রঙের সাদু কাপড় নেবেন এবং তার মধ্যে এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি রেখে তার ওপর অত্যন্ত ভালোভাবে একটি গিঁটটি দিয়ে নেবেন এবং তারপর সেই গিঁটটিটা, অর্থাৎ আপনি হলুদ সাদু কাপড়ের মধ্যে যে মঙ্গল সামগ্রীগুলি নিয়ে সেই পুটলিটি তৈরি করেছিলেন, আপনারা সেটা তুলসী তলায় নিয়ে যাবেন। বন্ধুরা, এই কাজটি কিন্তু আপনাদের করতে হবে সূর্যাস্তের আগে।
কারণ সূর্যাস্তের পরে তুলসী গাছে হাত দেওয়া কিন্তু উচিত নয়। তাই বন্ধুরা, আমাদের এই কাজটি করতে হবে সূর্যাস্তের আগে, অর্থাৎ আপনি পুজো দিয়ে নিলেন সকালবেলা, তারপর মঙ্গল সামগ্রীগুলি ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর চরণের কাছ থেকে তুলে নিয়ে আপনারা তুলসী তলায় নিয়ে চলে আসবেন এবং এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি আপনার মাথায় ঠেকাবেন। সেই সময় যারা উপস্থিত আছে সবার মাথায় ঠেকাবেন এবং তারপর তুলসী গাছের মাটির তলায় আপনি এটিকে পুঁতে দেবেন। বন্ধুরা, এই তুলসী গাছ অত্যন্ত পবিত্র জায়গা। তুলসী গাছের যত্ন নিন এবং আমার বলা এই উপায়টি একটি বার করে দেখুন। জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং অর্থ সব কিছুই ভরপুর হয়ে থাকবে। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব দোল পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি নিয়ে এবং চন্দ্রগ্রহণের সময়সূচি নিয়ে। 2026-এ দোল পূর্ণিমার দিন ঘটতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তাই কি হোলির রং গায়ে মাখা যাবে না এই সময়? তাই সবার আগে জেনে নেব দোল পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি। তবে তার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্টে রাধে রাধে একটিবার লিখে যাবেন এবং অবশ্যই করে আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হবে এই দোল পূর্ণিমা উৎসব। তাই সবার প্রথমে জেনে নেওয়া যাক 2026 সালে দোল পূর্ণিমা কবে। 3 মার্চ 2026 মঙ্গলবার পড়েছে দোল পূর্ণিমা। এবার বলে দেব পঞ্জিকা অনুসারে দোল পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 2 মার্চ 2026 সোমবার সন্ধে 5:40 থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং এই পূর্ণিমা তিথি শেষ হবে 3 মার্চ 2026 মঙ্গলবার বিকেল 4:58 পর্যন্ত এই তিথি থাকবে। বন্ধুরা, এই দিন যে সত্যনারায়ণের পূজা করা হয় তা পালিত হবে পূর্ণিমা ব্রত পালনের দিন, অর্থাৎ 2 মার্চ সন্ধে 5:42 থেকে সন্ধে 7:11 মধ্যে। বন্ধুরা, এবারে আপনাদেরকে জানিয়ে দিই বছরের প্রথম চন্দ্রগ্রহণ কবে পড়েছে। 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণ হবে 3 মার্চ অর্থাৎ দোল পূর্ণিমার দিন দুপুর 3:19 থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং এই চন্দ্রগ্রহণ শেষ হবে সন্ধে 6:47 মধ্যে এবং সূতককাল শুরু হয়ে যাচ্ছে সকাল 6:20 থেকে এবং গ্রহণ শেষ হওয়া পর্যন্ত এই কাল সময় রয়েছে। এবারে বলি চন্দ্রগ্রহণ চলাকালীন কি কি কাজ একেবারেই করবেন না। বন্ধুরা, চন্দ্রগ্রহণ চলাকালীন ঘরের বাইরে একেবারেই বেরোবেন না। গ্রহণের আলো যেন একেবারেই আপনাকে স্পর্শ না করতে পারে। দরজা জানলা একেবারেই বন্ধ রাখবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন বাইরের আলো যেন ঘরে প্রবেশ না করতে পারে। এই দিন কোনো প্রকারেই হলুদ বা হোলির কোনো রকম রং নিয়ে এই সময়ে খেলবেন না। গর্ভবতী মহিলারা ছুরি, কাঁচি এই ধরনের ধারালো জিনিসের কাছ থেকে একটু দূরেই থাকবেন। সেলাই করা, উল বোনা এই সমস্ত কিছু কাজ থেকে বিরত থাকবেন। সদ্য বস্তুর উপর অবশ্যই তুলসী পত্র দিয়ে রাখবেন। তবে আপনারা যারা অসুস্থ ব্যক্তি বা গর্ভবতী মহিলারা আছেন তারা অবশ্যই জল গ্রহণ করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই একটি তুলসী পাতা সেখানে দিয়ে রাখবেন। 3 মার্চ কিন্তু আপনারা গ্রহণ চলাকালীন কোনো রকমের শুভ কাজ কিন্তু করবেন না, এতে কাজের শুভ ফল পাবেন না।